তো এখন বাজে রাত 1:35 আর এখন আমরা এসেছি শান্তিপুর ব্রহ্ম শ্মশান, যেখান থেকে জগদ্ধাত্রীর সূচনা। হ্যাঁ, আমরা জানি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী এবং আর চন্দননগরের জগদ্ধাত্রীর কথা, কিন্তু এটা হচ্ছে সবথেকে পুরনো জায়গা। এই গাছটা হচ্ছে আমাদের ব্রহ্ম শ্মশানের এক ঐতিহ্যবাহী গাছ, যে গাছটায় মানে একবার কথিত আছে যখন গাছটা নাকি কাটার চেষ্টা করা হয়েছিল তখন এই গাছ দিয়ে স্বয়ং রক্ত বেরিয়ে এসেছিল। এবং এখানটাই মায়ের সেই প্রাণ প্রতিষ্ঠান, এই যে দেখতে পাচ্ছ বেদি টাইপের রয়েছে, এই যে শঙ্খ বেদি সমস্ত কিছু রয়েছে। আমাদের এখানে যে 108 ব্রাহ্মণের কথা পাওয়া যায় ব্রহ্ম শ্মশানে, এটা এই নিচে এখানটায় বসে বহু ব্রাহ্মণ তাদের তপস্যা সাধন করতেন। তো এটা সব থেকে পুরনো শ্মশান, তাই তো আমাদের? এটা অনেক পুরনো শ্মশান। পুরনো বলা যায় না, কিন্তু পুজো এখান থেকে পুজো শুরু হয়েছে। আর এখন এখানে মানুষ পুরানো হয় না, এখন পুজোটাই হয় পুরনো হয় এই দিককার স্থানীয় গ্রামবাসী। ও মানে এখানে পুরনো হয়, তবে খুব কম সেটা। চলো আমরা এবার ঠাকুরটা দেখবো, সব থেকে পুরনো, যেখান থেকে জগদ্ধাত্রীর সূত্রপাত। এই এখানে তো ভূত ভূত লাগছে, দেখো ক্যামেরাটা দেখো, মনে হচ্ছে ভূত। রাত কটা বাজে? রাত বললাম তো বাজে এই যে 1:37। আর আমরা পুজোর ঠাকুর এখন দেখতে এসেছি ভাই, তখন এমন জায়গায়। এই যে মায়ের মূর্তি সব থেকে পুরনো জগদ্ধাত্রী মা, এখন বন্ধ, এখন কেউই নেই। এই যে এখানে দেখতে, রাত্রেবেলা রক্ত গরম থাকলে যেটা হয় আর কি। 1:30টার সময় এসছি, শুধু আলো আছে পুজোর জন্য, আলোটুকু আছে, নাহলে রাস্তা চারিদিকে, আমরা যে রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তাটা যে কি অন্ধকার, মানে অন্ধকার বলতে কোনো আলো নেই, কিচ্ছু না, শুধুমাত্র বাইকের হেডলাইটের আলো ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। আর জায়গাটা মানে খুব একটা যে ভালো ওরকম কথাও নেই, ওই জন্য তাড়াতাড়ি চলো আমরা চলে যাচ্ছি।